হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মন্দিরা। তো প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। আমার আজকের টপিকস হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটির সঙ্গে আমরা খুবই পরিচিত, ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। তারই কিছু তথ্য আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি বিহারের রাজধানী পাটনা শহরের 95 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে আনুমানিক 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেটি ইতিহাসবিদগণ প্রাচীন বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করেছেন, যেটি এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। নালন্দা বিশ্ববিদ্যালয় বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় 5ম ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত সম্রাটগণ এবং পরবর্তীকালে কনৌজের সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায়। আমরা এও জানতে পেরেছি যে নালন্দায় শুধু ভারত নয়, তাছাড়াও তিব্বত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, মধ্য এশিয়া পণ্ডিত ও ছাত্ররা অধ্যয়ন ও অধ্যাপনা করতে আসতেন। এবং তার সাথে এটাও বলা হয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় আনুমানিক 10,000 ছাত্র ও 2,000 শিক্ষক নিয়ে সুপ্রতিষ্ঠিত। আর যেটা না বললেই নয়, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক আলোচিত এবং চিত্তাকর্ষক ভবনটি ছিল লাইব্রেরি। এবং লাইব্রেরির ভবন ছিল 9 তলা উঁচু, যেটি বিশাল কমপ্লেক্স তৈরি করেছিল। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা জানতে পেরেছি কী কী সাবজেক্ট পড়ানো হতো: শব্দবিদ্যা, হেতুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শনশাস্ত্র, ধর্মশাস্ত্র, সঙ্গীত, চিত্রকলা, এইসব বিষয় পড়ানো হতো। তো প্রায় 800 বছর ধরে কেবল ভারত নয়, ভিন দেশের মেধাবী ছাত্রদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল ছিল এই বিশ্ববিদ্যালয়। কিন্তু শেষ পর্যন্ত জ্ঞানের এই মহৎ প্রতিষ্ঠানকে ধ্বংসরূপে পরিণত কে করেছিল? না, তুর্কি থেকে আগত মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি কেন এই সুপ্রতিষ্ঠানটিকে ধ্বংস করেছিল, সেই সম্পর্কে আমরা আরও তথ্য নিয়ে আসার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো তোমরা অপেক্ষায় থাকো, আমি নেক্সট ভিডিও আপলোড করব খুব শীঘ্রই। তো এখানেই শেষ করলাম, চলো টাটা।